ঘন্টা দিদা ঘন্টা নাড়িয়ে নতুন আনুমানিক মিথ্যে কথা বলে চলেছে। নতুন মিথ্যে কথা বলে চলেছে পুরনো মিথ্যাগুলোকে ঢাকবে বলে। প্রমাণ করি? প্রমাণ না ছাড়া আমি কোনো কথা বলি না। প্রথম কথা হচ্ছে কি বললো, আমাদের ভয় দেখানো শুরু হচ্ছে। আমাদের ভয় দেখানো হয়েছে না হচ্ছে কিছু একটা বললো। তো ভয়টা কে কাকে দেখালো? প্রথমে কি বললো, যার কাছ থেকে আমি শুনেছি তাকে যদি টানা হয় প্রলয় এসে যাবে। ওরে বাবা রে, প্রলয় এসে যাবে! প্রথম দিন থেকে তো প্রলয় দেখাচ্ছেন, মিথ্যের প্রলয়। করতে কি পারলেন? ঘন্টা দিদা ঘন্টাও করে নিলেন। উল্টে বুড়ো বয়সে আপনার যে মিথ্যাচারিতা, মিথ্যে বলে একটা হাঁটুর বয়সী মেয়েকে নোংরা করে পয়সা কামানোর অপপ্রচেষ্টা, সেটা ধরা পড়ে গেল। প্রলয় এসে যাবে, আপনার জীবনে প্রলয় এসে গেল। আপনি কত বড় মিথ্যেবাদী সেটা ধরা পড়ে গেল। আচ্ছা, এ বলছে একে ধমকানো হচ্ছে। এ প্রথমে কিভাবে ধমকালো, যে বলেছে তাকে যদি টানা হয়। প্রথম দিন কি বলছিল, কিচ্ছু করতে পারবি না। কে বলেছে? বলবো না। তখনই আমি ভিডিও করে বলেছিলাম যে বলেছে ইজিলি তাকে ধরা যাবে। দেখো আজকে ভয় পেয়ে কি বলছে, যে বলেছে তাকে যদি টানা হয় প্রলয় এসে যাবে। তাহলে কে কাকে ভয় দেখালো? ভিডিওটা শুরু করলো এইভাবে, আমাদের ভয় দেখানো হচ্ছে শুরু থেকে মিথ্যে। ভয় নিজে দেখাচ্ছে। প্রথমে বললো প্রলয় এসে যাবে, তারপরে বললো মাস্টারমশাইকে কিভাবে ভয় দেখালো, যে আপনার কমে যাবে, স্টুডেন্ট সংখ্যা কমে যাবে। আমার কথা না শুনলে এমনভাবে আপনার পেছনে অপপ্রচার করব। অনুমান নয়, যুক্তি দিয়ে কথা বলছি। যে ভিডিওটা বানিয়েছে তার মিনিংটাই এইটা, মাস্টারমশাইকে চাপ দেওয়ার জন্য। কারণ এই চাপ দিয়ে মিথ্যে কথা বলে পয়সা রোজগার করে। কারণ ও তো বলেই দিয়েছে বুঝলি না বুঝলি ঘন্টা। কারণ দর্শকদের প্রতি এর কোনো দায়বদ্ধতা নেই। এই বৃদ্ধা বয়সে ভগবান কি পরিমাণ কতগুলো মানুষকে মানে দিয়ে রেখেছে, শাস্তি দিয়ে রেখেছে, যে বৃদ্ধ বয়সে তাদের মিথ্যে কথা বলতে হচ্ছে। প্রমাণ করে দিচ্ছি। আগের দিন কত কথা বললো, যে মরে যা, তোর মতো মেয়ে যেন, মা যেন বেঁচে না থাকে। তুই বলেছিস সন্তান নেই, আমার সন্তান অস্বীকার করেছে। এত বড় স্পর্ধা, সাইবার বুলিং করলো এবং অনলাইন একটি মেয়েকে আত্মহত্যার প্ররোচনা দিল। অথচ আমি কিন্তু খবর নিয়েছি আজকে, কিন্তু খবর কি নিয়েছি সেটা বলবো না, কারণ ভিডিওর বাইরে কথা বলবো না। আমি এথিক্যালি এটা ঠিক করে রেখেছি, বুঝতে পারছো? আর ভিডিওর বাইরে কথা বলে লাভ নেই, তার একটা কারণ আছে। সেই কারণটা এখানে নাই বললাম, কারণটা এখানে নাই বললাম। ভিডিওর বাইরে কথা বলে এই বডি কেমন ফেঁসেছে দেখো এই বৃদ্ধা মহিলা। আচ্ছা, এখানে আর একটা কথা হচ্ছে যে মাস্টারমশাইকে ভয় দেখালো আপনার স্টুডেন্ট সংখ্যা কমে যাবে। ভয়টা মাস্টারমশাইকে কি দেখানো হচ্ছে, না নিজের ভয় ধরেছে সাবস্ক্রাইবার সংখ্যা কমে যাবে? মিথ্যে কথা বলেছো সেটা ধরা পড়ে যাচ্ছে। প্রথম কথা হচ্ছে যে টিনা বাচ্চা আছে কি নেই এই ব্যাপারটা বলেছে কি না আমি যুক্তি দিয়ে প্রমাণ করে দিচ্ছি। কোনো বাইরের লোকের ইনফরমেশন এখানে লাগবে না, আপনারা নিজেরা যুক্তি দিয়ে বিচার করবেন। প্রথম কথা, টিনা ফ্ল্যাটটা কেন নিয়েছে? বাচ্চা নিয়ে থাকবে বলে তো নিয়েছে। সুতরাং বাড়িওয়ালাকে সে যদি বলে আমার কোনো বাচ্চা নেই, তাহলে কাল যখন কাস্টাডি পেয়ে যাবে বাচ্চা, তখনও বাচ্চা নিয়ে কি করে থাকবে? এটা বোঝা কি খুব একটা রকেট সায়েন্স? আমি তো পয়েন্ট টু পয়েন্ট যুক্তি তুলে আপনাদের বলছি। আপনারা পারেন যদি কনফ্রন্ট করুন আমাকে, ঠিক আছে? কনফ্রন্ট করুন, গ্রুপবাজি না করে আমাকে কনফ্রন্ট করুন। প্রথম কথা হচ্ছে টিনা ফ্ল্যাটটা কেন কিনেছে? সে ইয়েতে মানে ছেলেকে পড়াবে একটা জায়গায়, তাছাড়া ছেলেটা বাচ্চা দৌড়োদৌড়ি করবে, একটু জায়গা লাগবে, বুঝতে পারছো? একটা স্পেশিয়াস জায়গা হয়তো লাগবে। তাছাড়া সে নতুন করে সংসার পাতবে, নতুন ফার্নিচার সব কিছু। আজকে কি সুন্দর অ্যাকোয়ারিয়াম কিনে আনলো। তো টিনারকে নিয়ে ব্লগ আলাদা বানাবো, ভিডিও আলাদা বানাবো। সুতরাং এই ভিডিওতে টিনার সম্বন্ধে কিছু কোনো কথা বলবো না। এখানে এই বৃদ্ধা মহিলাকেই একটুখানি পাঠ পড়াবার দরকার আছে। এর ঘন্টাটা একটু ভালো করে বাঁচিয়ে দিয়ে বড্ড ঘন্টামো শুরু করেছে। ব্যাপারটা হচ্ছে এখন মাস্টারমশাইকে ভয় দেখানো শুরু হয়েছে, তাকে টানলে প্রলয় হয়ে যাবে। কোন সা প্রলয় হয়ে যাবে? প্রথম দিন টিনাকে মর বললো। টিনা যে কোনো অ্যাকশন নেয়নি তার কোনো প্রমাণ আছে? তারপরের দিন বললো অনুমান করে বলি, কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের ঘন্টা বাজিয়ে বাজিয়ে অনুমান করতে হয়। টিনা যেখানেই যায় পেছন পেছন ফোকলা যায়। সেই প্রবচন বলা স্টাইলে কাঁচা কাঁচা মিথ্যে কথা বলে গেল। কারণ তোমাদের যুক্তি তুলে আমি বুঝিয়ে দিচ্ছি চোখে আঙুল দিয়ে, যে মেয়ে ফ্ল্যাটটা কিনেছে সন্তান নিয়ে বসবাস করবে বলে, সেই মেয়ে কি করে বাড়িওয়ালাকে মিথ্যে কথা বলে যে আমার সন্তান নেই? ওখানে থাকবে বলে সে কিনেছে, ও তো আধ ঘন্টার ব্যাপার নয়, বুঝতে পারছো? আজকে সে কোথায় একটা বেড়াতে গেছিল, সেখানেই আমি বলেছিলাম যখন সবাই বলছিল প্রথম দিকে, ওই যে আর একজন বৃদ্ধা আছে, সে মুখ খারাপ করা বৃদ্ধা, খিস্তিবাজ বৃদ্ধা একজন আছে না, সেই খিস্তিবাজ মানে খিস্তিবাজি, ওই সেই খিস্তিবাজ বৃদ্ধা, সে বলেছিল না যে ল্যাটা পেছন পেছন গেছে। এদের কথা বললে না নিজের মুখটা নোংরা হয়ে যায়। তো আমি প্রথমেই বলেছিলাম গেলে নিশ্চয়ই ধরা পড়বে, কারণ টিনা একটা সেলিব্রিটি। তা এখানে যদি কোনো রকম ফোকলা বা রণদীপ্তবাবু কেউ আসে, তাহলে কেউ না কেউ ফটো তুলে দেখিয়ে দেবে। আচ্ছা,
তার পেছনেও যুক্তি আছে, এই বুড়ির নিজের কথা থেকে আমি প্রমাণ করে দেবো। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। প্রথম কথা হচ্ছে, বুড়ি কি বলল যে শহর নয়, সেটাও প্রায় গ্রাম। তো এর কথাই ধরো, কি হিংসে না টিনা, একটা ফ্ল্যাট বাড়ি ভাড়া করে একটু বাঁচার চেষ্টা করছে, কি হিংসে বুড়ির। এই বুড়ো বয়সে এত হিংসে মানায়? এত মিথ্যে কথা বলে পয়সা রোজগার করতে হয়? এত দুরবস্থা? এত মিথ্যে কথা বললে এত পাপের বোঝা মাথায় নিয়ে কি করে থাকবে মানুষ? কি মিথ্যে বললো, কি মিথ্যে বললো, এবং আজ আরো কতগুলো ডাহা মিথ্যে কথা বলছে। এখন মাস্টারমশাইকে চাপ দিচ্ছে, কারণ চাপ দেয়া এর অভ্যেস। কালকে বলছিল না কি বললো, এগ্রিমেন্ট দেখাবার জন্য চাপ দিন চাপ দিন। চাপ দিয়ে কোনো লাভ নেই, এগ্রিমেন্টটা বাবার নামে হয়েছে। কারণ কোনো মেয়ে বাড়ি ভাড়া চাইতে গেলে শুধু শুধু তো দেবে না। বাড়ি ভাড়া দিতে গেলে মকান মালিক সমস্ত কিছু খতিয়ে দেখে বিচার করে তবে দেয়, ঠিক আছে? সুতরাং টিনাকে সে গালিগালজ করেছে, টিনাকে বলেছে বেরিয়ে যাও। কতগুলো তো মিথ্যেবাদী কন্টেন্ট ক্রিয়েটার বললো টিনাকে বাড়ি ছেড়ে দিয়ে বেরিয়ে চলে যেতে বলেছে, ঠিক আছে? আসল সত্যিটা প্রমাণিত হয়ে গেল। তো আমি বললাম তো, ক্রেতা আর বিক্রেতার সম্পর্ক। এখানে কেউ অর্ডার করছে, অতি বড় মূর্খ ছাড়া এরকম কথা বলতে পারে না। এখানে কেউ কাউকে অর্ডার করতে পারে না। দ্বিতীয় কথা, এগ্রিমেন্ট শো করবে না, ও চাপ দিন, এই বড়িটাই বলেছিল। পার্সোনাল, অতি পার্সোনাল ডকুমেন্ট দেখাবার জন্য কেউ কাউকে প্রেশারাইজ করতে পারে না। আর সে বাড়িওয়ালা চাপ দেবে কেন? সে বাড়িওয়ালা চাপ দেবে কেন? তার তো কাজই হচ্ছে বাড়ি ভাড়া দেয়া বা বাড়ি বিক্রি করা। আচ্ছা, এখানে কি বললো যে প্রথম দিকে আপনি যে বয়ান দিয়েছিলেন, প্রথম দিকে কি বয়ান দিয়েছিল তার কোনো প্রুফ আছে? তুমি ঘাড় নেড়ে বলে গেলে, আর মেন ইচ্ছেটা হচ্ছে যে মাস্টারমশাইকে ভিডিও করে বদনাম করে দেবো, তার স্টুডেন্ট সংখ্যা কমে যাবে। যে মানুষ ঘন্টায় ঘন্টায় বয়ান পাল্টায়, তার কাছে বাচ্চাদের পড়তে পাঠাবে না বাবা মা। সম্পূর্ণ মিথ্যে কথা। গিভ অ্যান্ড টেক পলিসি, বুঝতে পারছো তো? গিভ অ্যান্ড টেক, এইটার উপর আমাদের সমাজ দাঁড়িয়ে আছে। তুমি দোকানে গেলে, তুমি টাকা দিলে, সে তোমায় সুগার দিল। তুমি দোকানে গেলে, তুমি টাকা দিলে, সে তোমাকে রাইস দিল। গিভ অ্যান্ড টেক। তুমি টাকা দিতে পারলে তবে সে রাইসটা দেবে, তুমি টাকা দিতে পারলে তবে সে মিল্ক বা সুগারটা তোমায় দেবে। সুতরাং তোমার পড়ানোর যদি যোগ্যতা থাকে তবে বাচ্চা তোমার কাছে আসবে। তুমি সত্যিবাদী যুধিষ্ঠির কি মিথ্যেবাদী ঘণ্টাদিদা কেউ দেখবে না। তোমার পড়াশোনার করানোর যদি যোগ্যতা থাকে, তোমার পড়ানোর জন্য স্টুডেন্ট যদি পাশ করে, ভালো রেজাল্ট করে, তোমার মাস্টার হিসেবে দাম থাকবে। বুঝতে পারছো তো? এখানে তুমি কাকে, কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কি বয়ান দিয়েছো তার ওপর কিন্তু তোমার মাস্টার জীবন ডিপেন্ড করে না। সুতরাং নিজের মিথ্যে ঢাকার এটা একটা ব্যর্থ প্রচেষ্টা। দ্বিতীয়ত হচ্ছে, ডিভোর্স হয়েছে বা ডিভোর্স হয়নি এরকম মিথ্যে কথা নাকি বলেছে। হতেই পারে না, ইম্পসিবল। কারণ সেই মেয়েটা সেখানে বসবাস করতে যাচ্ছে, একটার পর একটা ফার্নিচার কিনে নিচ্ছে। এবার এই ফার্নিচারগুলি নিয়ে এসে তো উদ্বাস্তুর মতো ঘুরে ঘুরে বেড়াবে না? বা ফার্নিচারগুলো ভেঙে যাবে না? তাহলে তোমরাই বলো না, শিফটিংয়ের হাঁপা নেই? খরচা আছে, প্লাস ফার্নিচার প্রচণ্ড ড্যামেজ হবে। একটা মেয়ে নতুন করে সংসার পাততে চাইছে, তার পেছনে এত হিংসে কেন? অন্য কোনো কারণ আছে নাকি? তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে, যেখানে সে নতুন করে সংসার পাততে চাইছে, সেখানে তোমাদের বুদ্ধি কি বলে, যুক্তি কি বলে? সে কোনো কথা লুকোবে? কারণ সেখানে তার উকিল হয়তো যাতায়াত করবে, বা সে উকিলের বাড়ি যাবে। বুঝতে পারছো? তার উপর ফ্ল্যাটের চতুর্দিককে বলে রেখেছে, সিসিটিভি লাগিয়ে রেখেছে, সবাই ওর উপর নজর রাখো। এইরকম কোনো কথাই কিন্তু বাড়িওয়ালা ভাড়াটেকে বলবে না। কারণ টিনার সঙ্গে 11 মাসে যে চুক্তিটা হয়েছে, তারপর হয়তো টিনা বাড়িটা কিনেও নিতে পারে। এই যে চুক্তিটা হয়েছে, এইটা খতম হবার পর বাড়িওয়ালা যদি ভাড়াটেকে এইভাবে হ্যারাস করে, তাহলে অন্য কোনো ভাড়াটে ওই বাড়িতে আসবার আগে 10 বার ভাববে কিন্তু। কারণ ও ইউটিউবে ওই মাস্টারমশাইকে ভাইরাল করলো বা তার বদনাম করলো, তাতে কিন্তু ওই মাস্টারমশাইয়ের কিছু এসে যায় না। উনি একজন প্রতিষ্ঠিত মাস্টারমশাই ওখানকার, ওনার মাস্টারমশাই হিসেবে সুনাম আছে। ইউটিউবের এইভাবে বদনাম করলে না, প্রথম দোষটা কিন্তু এই বয়স্কা মহিলার মাথায় পড়বে। কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথায় কেউ কখনো, ইউটিউবের ভিডিও দেখে কেউ কখনো নিজের জীবনের কোনো ডিসিশন নেয়? কোনো ডিসিশন কেউ নেয় না। আজকে কোন টিউশনে কোনো বাচ্চা পড়বে কি না, সেটা তার পার্সোনাল ডিসিশন, সেটা ভিডিও দেখে ঠিক করবে না। যেরকম একটি মূর্খ কন্টেন্ট ক্রিয়েটার, আমি একটু আগে যে ভিডিওটা করেছি তাতে বলেছে যে আমতা করে প্রত্যেক দিন মিথ্যে কথা বলে টিনার সম্বন্ধে, আর একজন আছে ছাগল বলে একজন আছে, এরা দুজন টিনার সম্বন্ধে মিথ্যে বলেই কামায়। বুঝতে পারছো তো? এরকম আনাচে কানাচে কত ভূত আছে, কে নজর রাখছে। আমি লিঙ্কটা পেলাম বলে তার ভিডিও আজকে দেখলাম, এবং শুনলাম নাকি সে নিজের কথা নিজে গিলেছে, কান ধরে নাকি একটা ভিডিও করেছে, সেখানে সে স্বীকার করেছে যে না, মাকান মালিক তাকে দেখাতে বলেনি, কি বলে ওটাকে, কন্ট্রাক্ট দেখাতে বলেনি, এগ্রিমেন্ট দেখাতে বলেনি, এবং টিনা বাচ্চাকে অস্বীকার করেনি। টিনা বাচ্চাকে অস্বীকার করলে টিনা বাচ্চা নিয়ে ওখানে থাকবে কি করে?
উল্টে মকান মালিক নাকি টিনাকে জিজ্ঞেস করছিল তোমার কি সন্তান আছে, টিনা বলে যে হ্যাঁ আমি বাচ্চার কাস্টাডির জন্য লড়াই করছি, আমি কাস্টাডি পেলে বাচ্চা নিয়ে এখানে থাকবো। আর প্রথমেই কি শুরু করলো যেন সনসনি খেয়ে খোলাসা, উপরের বেডরুমে আলো জ্বলছিল, কে ছিল কিন্তু আমরা জানি না। তো কালকে এই যে ঘন্টা দিদা কলকাতায় চলে গেছে না, সেই বেডরুমেও কিন্তু আলো জ্বলছিল, ওর পাড়ার লোকে বলেছে বেডরুমে আলো জ্বলছিল। তো ওপরের ঘরটা টপ ফ্লোরে আলো জ্বলছিল। ব্যাপারটা হচ্ছে যে ফেসবুকে এই মকান মালিক যে সে একটা অ্যাডভার্টাইজ দিয়েছিল, প্রত্যেকেই করে, যে ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের লোক, সে নিজের ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের অ্যাডভার্টাইজ দেয়। এই তো সোনাই কাকা, যে সোনাই কাকার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের অ্যাডভার্টাইজমেন্টটা, ওই কার্ডটা সোনাই কাকার ফেসবুক প্রোফাইলে আছে, যে যার বিজনেসের অ্যাডভার্টাইজমেন্ট করে, বুঝতে পারছো তো। ওইখান থেকে এরা বোধহয় সেই ফ্ল্যাটটির একটি হোম ট্যুর পেয়েছে। এই মানে উনি দেখিয়েছেন নিশ্চয়ই ফ্ল্যাট বিক্রি যখন করবেন। দেখো ঘন্টা দিদার হিংসে এবং ছোট মানসিকতা এবং মিথ্যে প্রকটভাবে ঝলকে ঝলকে উঠলো। একটি মেয়ে একটি ভালো জায়গায় থাকতে যাচ্ছে, কি হিংসে আর কি নোংরা এই মহিলা, এই বুড়ো বয়সে কাঁচা কাঁচা মিথ্যে কথা বলছে। একটা ব্যাপার দেখো, ভিডিও আমরা দেখতে পাচ্ছি রংটা চটে গেছে, ওটা ড্যাম্প নয়। ড্যাম্প কি জিনিস সেটা আমি জানি, কারণ আমি যেখানে বসে ভিডিও করি আমার পেছনের দিকটায় দেখেছো নতুন রং করা হয়েছে বাড়িটা, বাড়িতে নতুন রং করা হয়েছে, কিন্তু ড্যাম্পের জন্য রংগুলো খুলে খুলে যাচ্ছে, কিছু করা যাচ্ছে না। প্লাস্টার ভেঙে নতুনভাবে প্লাস্টার করা হয়েছিল, কিন্তু এখানে পুরো কনস্ট্রাকশনের মধ্যে সিপেজ আছে না কি জানি না। এই যে দেয়ালটা বসে আমি ভিডিও করি খাটের ওপর বসে, সেই দেয়ালটা হচ্ছে বাথরুমের দেয়াল, মানে আমার বেডরুমের সঙ্গে যে লাগোয়া বাথরুমটা, মাস্টার বাথরুম, সেই বাথরুমের দেয়াল ওটা। এবার ওই দেয়ালে ভেতর থেকে সিপেজ হয়, ওটা কিছু করা যাচ্ছে না। প্লাস্টার ছাড়িয়ে সম্পূর্ণ প্লাস্টারিং করে নতুনভাবে রং করা হয়েছে, তাতেও দেখো খানিকটা অংশতে রং আছে, খানিকটা অংশতে নেই। সুতরাং ড্যাম্প বা সিপেজ এই জিনিস, সিপেজ থাকলে সেই জিনিসটা আপনি কিছুতেই ঢাকতে পারবেন না, বুঝতে পারছেন তো। এবং ওটা ইনবিল্ট হয়, সিপেজ একটা দেয়ালে হয় না, ওই বাড়িটা ড্যাম্প ধরা, ওই পুরো ফ্ল্যাটের সব কটাতে তাহলে ড্যাম্প ধরা হবে। ওই ফ্ল্যাটটার যে টিনা যদি 5 তলায় ফ্ল্যাট কিনে থাকে, তাহলে 4 তলা 3 তলা 1 তলা সব ফ্ল্যাটেই ড্যাম্প ধরা থাকবে, বুঝতে পারছো তো, কারণ ওটা ইনবিল্ট হয়ে যাবে, বুঝতে পারছো। ওই যে হোম ট্যুরটা তোমরা দেখলে, দেশি মিথ্যে বাজেট তোমরা ভিডিও দেখলে, এবার বিদেশি খিস্তিবাজের ভিডিওতেও কিন্তু ওই হোম ট্যুরটাই দেওয়া হয়েছে, কারণ ওটা ফেসবুক থেকে নেওয়া হয়েছে। ওখানে রংটি চটে গেছে। তোমাদের বুদ্ধি কি বলে, যুক্তি কি বলে, যদি ওটা ড্যাম্প হতো মকান মালিক ওটা ফ্লন্ট করতো, যে দেখো আমার ড্যাম্প ধরা ঘর, তোমরা দেখবে এসো। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে কি, টপ ফ্লোরটা কেউ কিনতে চায় না, আর একতলা কেউ কিনতে চায় না, ডাহা মিথ্যে কথা। এই ঘন্টা দিদার বয়সী একজন আমার সোসাইটিতে আছে, তিনি টপ ফ্লোরের জন্য লড়াই করছিলেন। আমি নিজে নিচের তলা নিয়েছি, নিজে খুঁজছিলাম চতুর্দিকে, যেখানে পাইনি সেখানে নিইনি, কারণ লিফটে অনেক সময় প্রবলেম হয়। আমি হাইরাইজ বিল্ডিংয়ে থেকে এসেছি, আমার যে ফ্ল্যাটটা সেটা 12 তলায়, আমার নিজের যে ফ্ল্যাটটা 12 তলার ফ্ল্যাট হলে কি হয়, নেমে যদিও বাঁচতে পারেন, উঠতে পারবেন না, বুকে হাত ধরবে, বুকে কষ্ট হবে। এবার 12 তলার ফ্ল্যাট, 13 তলা 14 তলা 15 তলা 17 তলার ফ্ল্যাট মানে হচ্ছে 7 তলার ফ্ল্যাট হচ্ছে সম্পূর্ণভাবে লিফটের ওপর আপনারা ডিপেন্ডেন্ট। কারেন্ট চলে গেল, লিফটের মধ্যে আছেন, কারেন্ট চলে গেল, দেনান দেওয়া সুইচ হয়ে যাবে। সোসাইটিতে এটা হয়, আজীবন সোসাইটিতে থেকে এসেছি, সুতরাং এই ব্যাপারে আমার অভিজ্ঞতা প্রচণ্ড বেশি। সঙ্গে সঙ্গে সুইচ হয়ে যাবে, ডিজি এসে যাবে, মানে জেনারেটর এসে যাবে, আমারও বাড়িতে তাই হয়। কিন্তু ওই যে ট্রানজাকশন মোমেন্টটা ভয় করে ভাই, ধাং করে লিফটটা থেমে গেল। এত দিন ধরে লিফটে যাতায়াত করছি, বুকের মধ্যেটা থমথম করে, বুঝতে পারছো। এবং ট্রানজাকশন মোমেন্ট সঙ্গে সঙ্গে যদি না হয়, কারণ একটা লিফটটাও তো একটা মেশিন, ওদিকে হয়তো কারেন্ট এসেও গেল, কিন্তু লিফটটা যে সঙ্গে সঙ্গে চালু হবে, খুব ভালো মেনটেন হলে, ওয়েল মেনটেন লিফট হলে সঙ্গে সঙ্গে চালু হয়ে যায়। তো এই বয়স্ক মানুষেরা এই সমস্ত জিনিস, এই হ্যাজার্ডসগুলো কিন্তু এড়াতে চান, তারা উপরের তলায় যেতেই চান না। সুতরাং একতলার ডিমান্ড কিন্তু সব থেকে বেশি, বুঝতে পারছো। আর হাই রাইজ বিল্ডিং এর ওপর তলার একদম টপ ফ্লোরটা অনেকে অ্যাভয়েড করে। সে কারা, সে 27 তলা 15 তলা বিল্ডিং এর, কারণ গরমের জন্য আজকাল তো সব বাড়িতে এসি থাকে। 5 তলাটা টপ ফ্লোর হলো, 5 তলা হেঁটে ওঠা যায়, হেঁটে নামা যায়। এনার অ্যাকচুয়ালি বয়স হয়ে গেছে, তো এনার 5 তলা দেখেই না বিশ্বাস উঠে যাচ্ছে, 5 তলা তো হেঁটে হেঁটে ওঠা যায়। আমরা তো 5 তলা খুঁজছিলাম। অবশ্য আমার প্রথম ফ্ল্যাট, তো আমার খুব ইচ্ছে ছিল ওপরের দিকে থাকবো, কারণ 12 তলা ভার্চুয়ালি 13 তলা ওটা, কারণ ইংলিশে 12 ফ্লোর বলে, মানে ওটা হচ্ছে 13 ফ্লোর, বাংলায় বলে 13 ফ্লোর, ইংলিশে 1 তলাকে গ্রাউন্ড ফ্লোর বলে। তো 13 তলা মানে ইংলিশে 12 ফ্লোরে দাঁড়িয়ে যখন ব্যালকনি থেকে দেখি না নিচেটা, সেই খুব সুন্দর হোটেলে থাকলে যেমন নিচেটা দেখায়, ঠিক সেরকম যেন স্বপ্নের দুনিয়া লাগে ওপর থেকে। সব ছোট 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 অনেক দূর পর্যন্ত দেখা যায়, খুব একটা স্বপ্নালু জিনিস লাগে। ঝাঁকে ঝাঁকে পাখি এসে বসে ব্যালকনির গাছগুলোতে, সে এক আলাদা ফিলিংস। সুতরাং টপ ফ্লোর কেউ নিতে চায় না, এটা ফালতু কথা,
উপরের অনেকে, আমার যেরকম মেন্টালিটি প্রথম দিকে ছিল, আমি চেয়ে উপরে ফ্ল্যাট নিয়েছিলাম স্বপ্ন দেখবো বলে, ভালো লাগতো। আবার অনেক বয়স্ক মহিলা, অনেক মানুষ আছে যারা লিফটের চক্করে যেতে চায় না, তারা একতলার জন্য মারপিট করে। মারপিট মানে ভার্বাল মারপিট, এদের মতো নয়, মানে একতলাটা চাই করে চাপ দেয় ঘন্টা দিদার মতো। সুতরাং সমস্ত ফালতু বকছে নিজের মিথ্যেটি ধরা পড়ার জন্যে। যে মকান মালিক সে ফালতু কেন বকবে? এক তো সে মাস্টারমশাই, তার একটা বয়স হয়েছে, সে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের পাঠানো দূতের সঙ্গে কেন ফালতু কথা বলবে যে আমি বুঝতে পারিনি তাই ওকে দিয়ে দিয়েছি, যে এত বছর ধরে নাকি চেষ্টা করছে, ফ্ল্যাটের ভাড়া জুটছিল না বা জুটছিল না। আচ্ছা, এত খরচা করেছেন, ফেরত দিতে পারছেন না, তাই নাকি? 8,000 টাকা ভাড়া, 24,000 টাকা নাকি দেয়া হয়েছে। এই ঘন্টা দিদার ঘন্টা অনুমান বা ঘন্টা মিথ্যে। 24,000 টাকা একটা মানুষ দিতে পারে না যে টিচিং করে? 24 লাখ নয়, 24,000 টাকা এমন খরচা করেছেন, মানে ঘন্টা দিদার কাছে সেটা একটা বিশাল অ্যামাউন্ট হতে। তাহলে ঘন্টা দিদা কি পরিমাণ মিথ্যে কথা বলছে শোনো। মানে এই বৃদ্ধা মহিলা কি পরিমাণ মিথ্যেবাদী, কি পরিমাণ মিথ্যেবাদী। টিনাকে ছোট করার জন্য বলে চলেছে। প্রথম দিন নাকি সে তার বয়ফ্রেন্ডকে নিয়ে গিয়েছিল, তাকে হাজব্যান্ড বলে পরিচয় দিয়েছিল, এবং পরে তার হাজব্যান্ড যার সঙ্গে ডিভোর্স নিচ্ছে তার ছবিটা দেখে চমকে উঠে বলেছিল দুজনে তো এক ব্যক্তি নয়। একটা মানুষ একটা জায়গায় থাকবে, সেখানে মিথ্যাচারিতা করে সে কি করে থাকতে পারে? সে তার বয়ফ্রেন্ডকে নিয়ে গিয়ে নাকি মাস্তুতো দাদা বলে পরিচয় দিয়েছিল। আরও ফাঁসবে, আরও ফাঁসবে, বুঝতে পারছো তো? এই যে মিথ্যাগুলো বলছে, এ কিন্তু প্রমাণ দিতে পারবে না, বুঝতে পারছো? আসলে কে বলেছে তাকে টানতে হবে, তখন প্রলয় এসে যাবে, ভয় দেখাচ্ছে। ওর গিন্নি নাকি এই জিনিসটা নিতে রাজি ছিল না। এই কি বললো, এই অবৈধ কাজে তুমি পাঠ হও না, কিসের অবৈধ? একটা বুড়ো বয়সে মিথ্যে কথা বলে ভিডিও করা অবৈধ যদি না হয়, তাহলে একটি মেয়ে ডিভোর্স নিচ্ছে, সে অন্য জায়গায় গিয়ে ফ্ল্যাট ভাড়া করে থাকতে চাইছে, এতে অবৈধতা কি? একটা কথা বলো তো, এই যে মহিলা কিছুক্ষণ আগেই বললো জায়গাটা শহর নয় গ্রাম মতন, তা ওইখানে টিনার বয়ফ্রেন্ড যদি যাতায়াত করে, বুঝতে পারছো, শুনেছে সবাই, ছোট জায়গা, ও তো বললো গ্রাম মতন, তাহলে গ্রামের লোকরা, এটা দিল্লি বোম্বে নয়, গ্রামের লোকরা নিশ্চয়ই একটি মেয়ে যার ডিভোর্স হচ্ছে তার বাড়িতে এটি অপর পুরুষের যাতায়াত টলারেট করবে না। তারা কোয়েশ্চেন করবে, তারা মকান মালিকের সঙ্গে যোগাযোগ করবে, তারা ওই অঞ্চলে যারা ভাড়াটে তাদের সঙ্গে যোগাযোগ করবে। এই রিস্ক কেউ নেয়? যে মেয়ে একটি একটি করে পাই করে পয়সা জমিয়ে ফার্নিচার কিনে কিনে ফ্ল্যাট সাজাবার চেষ্টা করছে, এই রিস্ক কেউ নেয়? যত সব মিথ্যে কথা। এখন নিজের বয়ানগুলো করার জন্য ও মাস্টারমশাই করে ভিডিও করছে। মাস্টারমশাই তো আর ইউটিউবার নয়, মাস্টারমশাই এসে একে জবাব দেবে? মাস্টারমশাই জবাব যেখানে দেবার সেখানে দিয়ে দিয়েছে। মাস্টারমশাইয়ের যদি এই বাড়িটা ভাড়া না দেওয়ার থাকতো, তাহলে তিনি অ্যাডভান্স নিতেন না। শুধু তাই নয়, টিনার সঙ্গে কথাবার্তা অনেক কিছুতে এগিয়ে গেছে। নিজের মিথ্যেটা ঢাকার জন্য এই মিথ্যাচারিতা করেছে। ওর কমেন্ট বক্সটা দেখো, ডিলিট করার আগে আমার আর নিতে ইচ্ছে করলো না, মানে কি স্ক্রিনশট নিতে ইচ্ছে করলো না। একজন বলেছে বুড়ো বয়সে আর কত মিথ্যে কথা বলবেন, আর একজন বলেছে মানে মিথ্যে কথা বলার জন্য বড় ইউটিউবারদের এই প্রভাব পড়েছে, চাপ দিয়েছে, প্রেশারাইজ করেছে অন্য ইউটিউবারদের যে তোমরাও মিথ্যে কথাটা বলো। একজন তো আর এক কাটি এগিয়ে গিয়ে বলে ফ্ল্যাট থেকে বার করে দিয়েছে বাড়িতে, সে কিন্তু নিজে কান ধরে আজকে পজিটিভ ভিডিও করেছে। টিনার সন্তান নেই এটা কখনো টিনা বলতে পারে, যেখানে সে ওখানে ছেলে নিয়ে থাকবে, ছেলের জন্যই ফ্ল্যাটটা কিনেছে। মকান মালিককে বলে দিতে সন্তান নেই, প্রথম দিনই আমি শুনে মনে হচ্ছে কি পাগলের প্রলাপ বলছে। যার জন্য আমার লাইভে বা আমার ভিডিওতে যখন টিনার ওয়েল উইশাররা এসে বারবার জিজ্ঞেস করছে যে টিনা এরকম কথা বলেছে, এ কী সব শুরু হয়েছে, তা আমি বলেছিলাম এটা হতেই পারে না। টিনা ফ্ল্যাটটা নিচ্ছে বাচ্চা পালন করবে বলে, সেইখানে সে টিনা মকান মালিককেই গিয়ে বলবে যে আমার কোনো বাচ্চা নেই। তারপর যখন ছেলেটা নিয়ে আসবে, মকান মালিক জিজ্ঞেস করবে না, রেসিডেন্টাল জিজ্ঞেস করবে না? মানে পাগলের প্রলাপ। ও মাস্টারমশাই ও ঘন্টা দিদা কত মিথ্যে বলবে গো। কমেন্ট বক্সটা তো ছিচিক্কারে ভরে গেছে যে বুড়ো বয়সে এত মিথ্যাচারিতা, এ নাকি অন্য ইউটিউবারদেরও ফোর্স করেছে। ওর কমেন্ট বক্স থেকে পেলাম। এবার কমেন্টগুলো কতক্ষণে ডিলিট হয়ে যাবে আমি জানি না। একটাও কথা মিথ্যে কথা বলিনি, একটাও মিথ্যে কথা বলিনি। মিথ্যে কথা বলে বলছে মিথ্যে কথা বলিনি, ভাবতে অবাক লাগে। দুটো পয়সার জন্য আজকে একটা বয়স্ক মহিলা এইভাবে নোংরামো করছে, টিনার থেকে বেশি নোংরা, যে দুটো টাকার জন্য আজকে টিনাকে মর বলে দিল। তোমরা যুক্তি দিয়ে ভাবো না, ফ্ল্যাটটা কিনলো কেন? টিনা তো বাপের বাড়িতে কোনো অসুবিধা ছিল না, ছোটবেলা থেকে ওই বাড়িতেই তো মানুষ হয়েছে। ও ওই বাড়িতে আসার জন্য বিবাহিত লাইফে যখন ওকে ওই লোকটা আসতে দিত না, তার শাশুড়ি তাকে বাপের বাড়িতে আসতে দিত না, কারণ টিনা বাপের বাড়ি এলে শাশুড়িকে কাজ করতে হতো, যা সমস্ত কাজ তো টিনা করতো। ওই জন্য শাশুড়ি বাপের বাড়িতে কিছুতেই আসতে দিত না টিনাকে। তখন ওই বাপের বাড়িতে আসার জন্যই তো টিনা ছটপট করতো। তাহলে টিনার ওই বাপের বাড়িতে থাকতে অসুবিধাটা কি? ওখানে নতুন করে বাড়ি ও নিচ্ছে শুধুমাত্র ছেলেটার জন্য, কারণ বয়ফ্রেন্ডকে নিয়েও থাকতে পারবে না, এখন কিছুতেই পারবে না, কোনো লোকালিটিতেই পারবে না। কারণ ব্যাপারটা হচ্ছে যেখানেই যাক, একমাত্র দিল্লি, বোম্বে, লন্ডন, আমেরিকা এরকম বিশাল বিশাল শহর যেখানে কেউ কারোর গোয়ালে ধোঁয়া দেয় না, সেসব জায়গা আলাদা, আর সেখানে লিভ ইন রিলেশনশিপ চলেও।
নর্মাল একটু শহরতলি বা গঞ্জ বা মানে এই ঘন্টা দিদার কথাই হচ্ছে গ্রাম ওটা। তো গ্রাম সাইডের জায়গায় কেউ বয়ফ্রেন্ড নিয়ে থাকতে পারে ডিভোর্সের আগে? টিনা বলে ফ্ল্যাট নিয়েছে যে আমার ডিভোর্স হচ্ছে। কোর্ট কাছারির ব্যাপার স্যাপার হবে, 2 দিন 3 দিন অন্তর অন্তর তাকে কোর্টে যেতে হবে। তার উকিলরা, এখন টিনার আলাদা বাসস্থান হয়েছে, উকিলরা হয়তো বাড়িতে আসবে, বাড়িতে এসে হয়তো কথা বলবে। টিনাকে হয়তো আর দৌড়াদৌড়ি করতে হবে না। তোমরা নিজেরা ভেবে দেখো না, আমি যে কোনো অযৌক্তিক কথা যদি বলে থাকি, এক গলা সংসারের মধ্যে বৌদি রয়েছে, মা রয়েছে, ঠাম্মি রয়েছে, তাদের অসুবিধে হবে। এক গলা সংসার, হাজারটা লোকের মধ্যে নিজের পার্সোনাল যে ইয়েগুলো, 10টা লিগাল টিমের লোককে ডেকে কথা বলতে, সেখানে অসুবিধা হতেই পারে। সেখানে টিনা একা দৌড়োয়। এবার যদি তার আলাদা বাসস্থান হয়, একটা ঘরে সে তার লিগাল টিমকে ডেকে সেখানে আলোচনা করতেই পারে। এবার এ যেখানে বললো গঞ্জ টাইপের জায়গা, সেখানে এই লিগাল টিমের লোক রোজ রোজ আসবে, লোকে জিজ্ঞেস করবে না? সোনাই কাকা যাবে, তারপরে তোমার ধরো ওর দাদা যাবে, সবাই জানে এগুলো। তারপরে শুনলাম একটা ভিডিও থেকে যে মকান মালিক নিজে এসে চেক করে গেছে। সেদিন বাবা, মা, সোনাই কাকা, দাদা এরাই সব ছিল। মানে মিথ্যে কথা বলার একটা লিমিট আছে। 2টো পয়সার জন্য এত নোংরাময় এই বুড়ো বয়সে? আর নিজেই বলছে ওই লোকটার সত্যবাদিতার জন্যে, মানে ওই মাকান মালিকের সত্যবাদিতার জন্য নাম আছে একটা অঞ্চলে, যে সত্যবাদী বলে প্রতিষ্ঠিত। আজকে সে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথায় মিথ্যাবাদী হয়ে গেল। ফার্স্ট মিথ্যে কথাটা ধরিয়ে দিই। কি বললো এখানে? শাশুড়িকে, শ্বশুর শাশুড়িকে বদনাম করে বাড়ি থেকে বেরিয়েছে, শাশুড়ির কাছে পরকীয়া শিখেছে, এইটা টিনা নাকি বদনাম করেছে। এই কথাটা কিন্তু পাল্টি পিসো বলেছিল, টিনা শুধু কল রেকর্ডটা ছেড়েছিল। বদনাম করে তবে বাড়ি থেকে বেরিয়েছে। এই মহিলাই কিন্তু এই 4 লাখই পরকীয়াকারীকে সাপোর্ট করে, 4 লাখই পরকীয়াকারীকে সাপোর্ট করে। সে ভালো হতে চাইছে, তার টিনা কি করছে? টিনা সরি বলেছে, ওইখানে বলেছে, আবার অনলাইন বলছে, বলে ও নতুনভাবে জীবন শুরু করতে চাইছে ছেলেকে নিয়ে, ছেলের জন্য ফ্ল্যাট কিনেছে, সেখানে সন্তান নেই, সে বলতেই পারে না। সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। কেন বলছে? মাস্টারমশাই, ও মাস্টারমশাই, এক তো হচ্ছে রন্ধ ভক্ত যারা, তারা মেনে নেবে, ওর কমেন্ট বক্সেই আছে, তোমার কথা অবিশ্বাস করবো না, প্রমাণ দেওয়ার দরকার নেই। আর কিছু একবারে ইয়ে করে ছেড়ে দিয়েছে, মানে পালিশ করে ছেড়ে দিয়েছে। বুড়ো পয়সা কত নিচে নামবে 2টো পয়সার জন্য? টিনার সাকসেস দেখে বুড়ির হিংসে হচ্ছে। প্রথম কথা হচ্ছে যে এইখানেই তো মিথ্যাটা ধরা পড়ে গেল, তাই না? যে আর এইভাবে কেন ও মাস্টারমশাই করে এই নামভাবে হ্যাঁ করে হাঁক পাড়ার কোনো দরকার নেই। কারণ মাস্টারমশাই ইউটিউবার নয়, মাস্টারমশাই ইউটিউবার নয়, এবং তিনি একটি শিক্ষক। এদের কথা থেকেই জানছি, আমি কি করে জানবো? তিনি শিক্ষক, ওই অঞ্চলে সত্যবাদী হিসেবে তার পরিচিতি আছে, এই বলল। এবং সে, তার কিছু নিশ্চয়ই বয়স হয়েছে এইবার। সুতরাং একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার নিজে ভিডিও বসে হ্যাঁ ঘন্টা বলে ঘন্টা নাড়ালো, তাতে তার মানে মান সম্মান বা স্টুডেন্ট সংখ্যা কিচ্ছু কমবে না। কিন্তু মিথ্যাবাদী হিসেবে পরিচিত হয়ে গেলে সাবস্ক্রাইবার কমে যেতে পারে। তাই এ ঘন্টা বাজাতে চলে এসছে, কারণ ওই ভদ্রলোক ইউটিউবার নন, তিনি ভিডিওতে প্রতিবাদ করতে পারবেন না, বুঝতে পারছো? আর এখন সেই ভদ্রলোক নিজের আসল কথাটা, সত্যি কথাটা বলে দিয়েছেন। আমার কাছেও এসছে বয়ানটা, আমি এক্ষুনি শুনলাম কথাগুলো, কিন্তু আমি সেগুলো ভিডিওতে বলবো না, দরকারই নেই, আমার প্রয়োজনই নেই। আমি এর আগেও তো ভিডিও করেছি, এখন ইদানিং আমি একটুখানি খোঁজ খবর পাচ্ছি চতুর্দিক থেকে, কিন্তু তার আগেও আমি ভিডিও করেছি, পয়েন্ট টু পয়েন্ট বলেছি। এদের ভিডিও থেকেই এদের অসত্য এবং মিথ্যেটা আমি প্রমাণ করে দেবো। আর আজকে এই যে সত্যবাদী যুধিষ্ঠির বলে যার ঢাকে পেটাচ্ছে একটা ইনোসেন্ট মেয়েকে, নোংরা করে খাচ্ছে বুড়ো বয়সে, সে কত বড় সত্যবাদী যুধিষ্ঠির, পুজো করে কি কি পাপ ঢাকছে, পরের ভিডিওতে তোমাদের গুনিয়ে গুনিয়ে দেখিয়ে দেবো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।